তো গাজীপুরের ভাইয়েরা, আজকে আমরা একটি কিতাব থেকে কথা শুনবো। বলেন তো, এদিকে তাকিয়ে কিতাবটার নাম কি? জোরে সোরে বলেন, কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? এই কিতাবটাকে আমাদের সবার জন্য গাইডলাইন করে পাঠিয়েছে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই কোরআন থেকে আমরা কথা বলি, এই কোরআন থেকে আমরা কথা শুনি, এবং আমাদের মূল বিশ্বাসটা হচ্ছে এরকম: কোরআন থেকে যে কথা বলে সে সত্য কথা বলে, ঠিক কিনা বলেন? কোরআনের প্রচারক যে হয় সে মিথ্যাবাদী হতে পারে না, কারণ কোরআন তো নাজিল করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? এই কোরআনটা হচ্ছে এমন একটা কিতাব, এই কোরআন যে পড়ে, যে মানে, যেটাকে লাইফে অ্যাপ্লাই করে, তার জীবনটা সুন্দর হয়ে যায়। আচ্ছা বলেন তো, কোরআনকে যারাই মেনেছে, যারাই বুঝেছে, তারা কি জিরো হয়েছে না হিরো হয়েছে? মাশাআল্লাহ। আমি একটা জিনিস বুঝাই, এই কোরআনটাকে মানুষ আজকে অ্যাকসেপ্ট করেছে চোর ধরার একটা কিতাব হিসেবে। অনেকে দেখবেন বইয়ের স্বর্ণের হার হারিয়ে গিয়েছে, বলে হুজুর একটু পানি পড়া দেন, আমার বইয়ের স্বর্ণের হার খুঁজতে হবে। এরকম লোক আছে না নাই? আবার দেখবেন অনেক লোক চোর খোঁজার জন্য পানি পড়া চায়। আচ্ছা বলেন তো, এই কোরআনটা কি চোর ধরার জন্য এসেছে? বলেন না কেন আসছে? আমি বারবার বলি একটা কথা, যে কোরআনটাকে আল্লাহ তাআলা চোর ধরার জন্য পাঠান নাই, চুরিকে বন্ধ করবার জন্য পাঠিয়েছে, ঠিক না? এই কোরআনকে আল্লাহ তাআলা ডাকাতকে ধরবার জন্য আসে নাই, বরং ডাকাতিকে বন্ধ করবার জন্য আল্লাহ এটা পাঠিয়েছেন, ঠিক না বলেন যুবক ভাইয়েরা? এই কোরআনটাকে আল্লাহ তাআলা সমাজ পরিবর্তন করার জন্য পাঠিয়েছে। অতএব আজকে আমরা এই কোরআন থেকে তাফসীর শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তবে একটু চেক করি, আজকে আমার শ্রোতা মাশাআল্লাহ, মানে এই বছরে এমন একটা প্রোগ্রাম আজকে পেলাম, যে প্রোগ্রামে দুই ধরনের শ্রোতাই আছে। সিনিয়র পিপলও আছে, যুবক ভাইয়েরা আছে। যারা আমাকে হয়তো ইউটিউবে, ফেসবুকে দেখেন, দেখবেন আমার প্রোগ্রামের 95% অডিয়েন্স থাকে যুবক ভাইয়েরা। ঠিক আছে না যুবক ভাইয়েরা কথাটা? তো আজকে মাশাআল্লাহ মুরব্বী আব্বাজানরাও এসেছে, যুবক ভাইয়েরাও এসেছে। আচ্ছা, আপনাদের এখানে কি মা বোনদের জন্য আলাদা জায়গা আছে নাকি? কোন সাইডে আছে? এই রাইট সাইডে, লেফট সাইডে আছে। আল্লাহ মা বোনদেরকেও নেক হায়াত দান করুন, সকলেই পড়া আমিন। আসলে মা বোনরা হচ্ছে আমাদের সম্মানের জায়গা, ভালোবাসার জায়গা। আমরা বিশ্বাস করি পৃথিবীর প্রান্তে প্রান্তে যদি প্রত্যেকটা মেয়ে পর্দাশীল হয়ে যায়, যুব সমাজ পরিবর্তন হয়ে যাবে, ঠিক না বলেন? আজকাল আমাদের যুব সমাজের যত অধপতন, এবং আমি মনে করি বাংলাদেশের 90% বেশি যুবক নষ্ট হয়ে গিয়েছে একজন নষ্ট মেয়ের পাল্লায় পড়ার কারণে। আচ্ছা, রাস্তাঘাটে বেপর্দা মেয়ে আছে না নাই? আপনারা কি মাঝে মাঝে ঢাকার মেন শহরে যান? বসুন্ধরা গেছেন, গুলশান দেখছেন? সব ঢাকাতে যদি যান, দেখবেন এমন কিছু মেয়ে রাস্তাঘাটে হেঁটে বেড়ায়, এদেরকে দেখলেই বোঝা যায় কিয়ামত খুব নিকট নিকট হয়ে আসছে, ঠিক না? যে জামা, যে পোশাক, নগ্নতার সয়লাভ। এবং কিছু কিছু মেয়ে আছে দেখবেন নিজেকে প্রদর্শন করেই গর্ববোধ করে, নিজেকে মনে করে হাম কি হনুরে। সত্য কথা হচ্ছে এই যে সত্যিকার অর্থের যে পুরুষ, সে উলঙ্গ যে নারী আছে তাকে দেখে চোখের মজা নিতে পারে, বাট বিয়ে করার সময় কিন্তু সে বোরকাওয়ালিকেই বিয়ে করবে। আল্লাহ এই সমস্ত চরিত্রহীন নারীদেরকে হেদায়েত দান করুন, পড়া আমিন। আল্লাহ প্রত্যেকটা নারীকে খাদিজার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুন, পড়া আমিন। আজকে যেহেতু আপনারা চলেই এসেছেন, আমাদের বড় হুজুর একটু পরে আসবে, আমি অধম কিছু কথা বলার চেষ্টা করছি। তবে একটু টেস্ট করি আপনাদের মাঝে, এখানে যারা এসেছেন, আপনাদের বাসায় বউ আছে কার কার? হাত তুলে তো, বউ আছে কার কার? বিবাহিতরা, মানে বিবাহিতরা একটু হাত তুলে, দেখতেছি আর কি বোঝার জন্য। মাশাআল্লাহ, অনেক আছে, হাত নামান। এবার যাদের বউটাও কেউ নাই, সিঙ্গেল পার্টিরা হাত তুলো সবাই। কে? আপনাদের কারো বউটাও নাই? পেছন থেকে বলতে জি না, মানে আগে বিয়ে দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন যুবকেরা? যারা মুরব্বীরা এসেছেন, আপনার অনেকে বাবা আছেন,
আমি বলবো একটা কথা মাহফিলের শুরুতেই, এটা আমার তাফসীরের বাহিরের কথা, বাট সাজেশন। আপনাদের অনেক বাবা আছে এরকম, জানে যে ছেলে অমুক মেয়ের সঙ্গে প্রেম করে, বাট হারামে কোনো সমস্যা হয় না, যখনই বিয়ের কথা আসে তখনই বলে নিজের পায়ে দাঁড়াতে হবে। আস্তে ঠিক বললে কথা বলতে পারবো না। এই স্লোগান আছে না নাই? নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে যৌবনের চাকাটা অবশ হয়ে যায়, ঠিক কিনা? সো টাইমলি ম্যারেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা সাপোর্ট দিব। অনেক মেয়ের বাবা আছে দেখবেন সরকারি টাকলা ছাড়া বিয়ে দিতে চায় না, টাকা হচ্ছে মেইন ফ্যাক্ট এদের কাছে। তো আমি বলি, বারবার কথাটা বলি, যে টাকা দেখে যদি মেয়েকে বিয়ে দেন, ডিভোর্স পেপারটা রেডি রেখে বিয়ে দিবেন, কারণ সব টাকাওয়ালা কিন্তু চরিত্রবান হতে পারে না। বাট যার হৃদয়ে আল্লাহর ভয় আছে সে একজন প্রকৃতপক্ষের চরিত্রবান যুবক, ঠিক কিনা বলেন? তো আমার বাবাদেরকে আল্লাহ তাআলা চরিত্রবান যুবককে মূল্যায়ন করার তৌফিক দান করুন, সকলেই পড়ে আমিন। আচ্ছা, এই কথা যে বললাম, গাজীপুরের ভাইয়েরা রাগটা করছেন নাকি আমার উপরে? আচ্ছা, আমাকে একটু বলেন তো, আমি যেটা বললাম এই বিয়ের ক্ষেত্রে, এটা কি অবাস্তব না বাস্তব? এরকম বাবা আছে না? তুমি বাবাদেরকে দোষ দিলে লাভ নাই যুবক ভাইয়েরা। আজকালকার মেয়েরাও খুবই ডেঞ্জারাস। ওরা আবার টাকাওয়ালা ছাড়া বিয়ে করতেই রাজি হয় না। আর আমি অনেক মেয়েকে দেখেছি যে যদি কোনো টাকাওয়ালা মানুষ পেয়ে যায়, उसके सर पे बाल है या नहीं है वो देखने की जरूरत नहीं समझता। ওই একজন বাবাকে একজন বলছে যে আচ্ছা, আপনি আপনার মেয়েকে টাকলার সঙ্গে কেন বিয়ে দিলেন? इसके सर पे तो बाल नहीं है, মাথায় তো চুল নাই। তো বাবা বলছে যে बेटा तुम क्या बात कर रहे हो, सर पे बाल नहीं है तो क्या हुआ, जेब में माल तो है ना। That means money is the biggest fact in Bangladesh. যার টাকা আছে সে সুদখোর হতে পারে, বাট তাকে মানুষ মসজিদের সভাপতি বানিয়ে দেয়। এটা হচ্ছে বাংলাদেশের টাকার খেল। তবে আমরা টাকার পেছনে ছুটবো না, আমরা ছুটবো চরিত্রবান যুবকের পেছনে, ঠিক কিনা বলেন? আল্লাহ গাজীপুরের ভাইদেরকে এটা বোঝার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। জি, বুঝতে পেরেছি। তার মানে আপনাদের এখানকার মান্যগণ্য ব্যক্তি যারা আছেন মোটামুটি চলে এসেছে। এমপি সাহেব হয়তো আজকে আসবে, তাই না? আচ্ছা, আমরা আশা রাখি উনি আসবে, বাট আমাদের বড় হুজুর যেহেতু এখনো আসে নাই, আমরা আগেই দোয়া করি যেন আল্লাহ হুজুরকে সঠিকভাবে সহি সালামতে এখানে পাঠায় দেয়, সকলে পড়া আমিন। আমরা ওই মেন রোড দিয়ে আসছিলাম, তো আমার ভয় লাগছে কখন কি হয়ে যায়। তো দেখছি রাস্তার মাঝখানে আবার আগুন লাগানো আছে, আগুন লাগাইছে মাঝখানে। তো প্রথমে ভয় পেয়ে গেছি যে কি হলো। পরে আমরা আবার ওগুলো দেখে ভেতর দিয়ে ঘুরে অনেক পেঁচায় আসছে। তো 8 ঘন্টা সফর করে, টু বি অনেস্ট উইথ ইউ, আমি কোনো রেস্ট করি নাই, জাস্ট নামছি। ভেবেছিলাম খাইতে বসবো, বলতে খাওয়া যাবে না, আগেই ওয়াজ করতে হবে। তা আমার কিন্তু কোনো রেস্ট নাই। আমার কথায় ভুল হলে আমাকে মাফ করে দিবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো আমরা এখনই আমাদের মূল আলোচনায় ফিরে যাব। আমরা 3টা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন যাদের বউ আছে তারা, দ্বিতীয় তাকবীর দিবেন যাদের বউটাও কেউ নাই তারা, আর তৃতীয় তাকবীর দিবেন সবাই মিলে। আমি চেক করতে চাই যে শক্তি কাদের বেশি আজকে, বিবাহিতদের শক্তি বেশি না অবিবাহিতদের বেশি, এটা চেক করতে চাই। প্রথমে বিবাহিতরা তাকবীর দিবেন যাদের বউ আছে তারা। রেডি? বউওয়ালা রেডি সবাই? বউওয়ালা আগেই ফেল, মরা সব। আচ্ছা, তাও সুযোগ দিলাম, তাকবীর দেন বিবাহিতরা, লিল্লাহি তাকবীর। Now it's time for unmarried people, for single people. রেডি সবাই? আচ্ছা, তোমরা আমার সঙ্গে একটা কাশি মারো, লিল্লাহি তাকবীর। বিবাহিতরা 100-তে 100ই ফেল। আচ্ছা, এবার আমরা সবাই মিলে তাকবীর দিচ্ছি, সবাই মিলে, বিবাহিত অবিবাহিত সবাই মিলে এটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, গাজীপুরবাসী যেখানে, আল্লাহ কবুল করুন, সকলে পড়েন আমিন। আজকে আমাদের আলোচনার
সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হচ্ছে নামাজ, সালাহ। গাজীপুরের ভাইয়ের আলোচনার মূল বিষয়টা কি বলেন তো? এটা বাঘের বাচ্চার মতো বলেন, নামটা কি? নামাজ। একজন মুসলিম হিসেবে একটা ইবাদত মানুষকে পাঁচ ওয়াক্ত করতেই হবে, তার নামটা কি? একটা ইবাদত যেটা ছাড়া মানুষের পরিচয় হতে পারে না মুসলমান হিসেবে, এটার নাম কি? নামাজ। মনে রাখবেন, নামাজ কিন্তু দিস ইজ নট আ অ্যারাবিক ওয়ার্ড, এটা কিন্তু কোনো আরবি শব্দ নয়। আরবিতে আমরা বলি সালাত, আরবিতে আমরা বলি কি? এই সালাত মানে কি টমেটো সালাদ নাকি? অনেকে ভাবছে টমেটো সালাদ নয়, না না, এই সালাত মানে হচ্ছে নামাজ। তো নামাজ হচ্ছে ফার্সি শব্দ, আর সালাহ হচ্ছে কি শব্দ? আরবি শব্দ। এই সালাত অর্থ হচ্ছে কানেকশন, লিংক, কমিউনিকেট। লিংক মানে হচ্ছে সম্পর্ক, কানেকশন মানে হচ্ছে সম্পর্ক। যে ব্যক্তি নামাজ পড়ে তার সঙ্গে একজনের সম্পর্ক অনেক মজবুত হয়ে যায়। আওয়াজ দিয়ে বলেন তো, তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? So salah means literally connection, link or communicate. তার মানে হচ্ছে নামাজের মাধ্যমে আমরা প্রতিটা ওয়াক্তে কথা বলি একজনের সাথে। আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? নামাজ অর্থ হচ্ছে কানেকশন, অথবা সালাহ অর্থ হচ্ছে টার্ন ফেস, মুখ ফিরানো। যেমন কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ, I have turned my face to the one who has created the heavens and earth. আমি আমার মুখকে সেই স্রষ্টার দিকে ফিরালাম যিনি জমিন এবং আসমানকে সৃষ্টি করেছেন, তিনি কে? তাহলে নামাজ অর্থ হচ্ছে মুখ ফেরানো, অথবা সালাহ অর্থ হচ্ছে গেট ক্লোজার, নিকটবর্তী হওয়া। ফাসজুদ ওয়াক্তারিব, আল্লাহ বলছে আমার নিকটবর্তী হতে চাও, আমার কাছের বান্দা হতে চাও, prostrate and be closer to me, সেজদায় অবনত হয়ে যাও, তুমি আমার সবচেয়ে প্রিয় বান্দা হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। আসতে পড়লেন যে আপনারা? মনোযোগ আছে তো সবার? তাহলে নামাজ যে পড়বে সে আল্লাহর কাছের মানুষ হয়ে যাবে। এখন প্রশ্ন, আচ্ছা হুজুর, আমরা যে দেখি অনেক নামাজি মানুষ আছে, নামাজ পড়ে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, বাট ঘরে চুলায় আগুন জ্বলায়, অভাব, চাকরি নাই, টাকা নাই, গাড়ি নাই, বাড়ি নাই। তাহলে নামাজ অর্থ যে আল্লাহর নিকটবর্তী হওয়া। তো আল্লাহর নিকটবর্তী হয়ে যদি আমি জীবনে সুখ না পেতে পারি, সো আল্লাহর নিকটবর্তী হয়ে আমার লাভটা কোথায়? এই প্রশ্ন আছে না নাই? আপনারা একটু মরা মরা কথাবার্তা বলেন না, আছে না নাই? আছে না নাই? আছে না নাই? অবশ্যই প্রশ্ন আছে। এটা বোঝাবার জন্য আমি বলি, ভাইরে মনে রাখবেন, পৃথিবীর সফলতাই কিন্তু আসল সফলতা নয়। ये दिन दिन नहीं है और भी दिन বাকি है। এই দিন দিন নয়, আরো দিন আছে না নাই? আপনি দেখবেন, আমি একটা কথা বারবার এক্সাম্পল দেই, কিছু কিছু মানুষ দেখবেন সুদখোর, ঘুষখোর, বাট এদের যে পেট, এমন একটা ভুঁড়ি, রিকশায় একা চড়লে দ্বিতীয় মানুষ আর কেউ চড়তে পারে না। এরকম ঘুষখোরও আছে না নাই? টাকার পাহাড়, নামাজ কালামের কোনো খবর নাই। এখন প্রশ্ন, হুজুর নামাজই নয় সে, টাকা পয়সার অভাব নাই, ভুঁড়ির কোনো কমতি নাই। আল্লাহ বলছে, বান্দা শোন, ওর ভুঁড়ি আমি আল্লাহ এই জন্য দিয়েছি, কারণ জাহান্নামের আগুনে যখন আমি পুড়াবো, শুকনা কাঠখড়ি পুড়ায় কিন্তু মজা পাওয়া যাবে না। যাকে পোড়াতে হবে তার সাইজ ঠিকঠাক থাকতে হবে, তার গোস্ত থাকতে হবে। তোর ভুঁড়ি দিয়েছি ওকে আগুনে পোড়াবার জন্য, আর তোকে আমি অভাবে রেখেছি এই জন্য যে তুই যখন মৃত্যুবরণ করবি, তোর মৃত্যুর সঙ্গে সঙ্গে কোনো হিসাব ছাড়াই তোকে জান্নাতে পাঠাই দিবে। তাহলে নামাজ পড়ি, টাকা পয়সা নাই, গাড়ি বাড়ি নাই, আমরা ডিপ্রেসড হতে পারবো না, হতাশ হতে পারবো না। নামাজ যার আছে, একদিন না একদিন সে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার বিষয় হচ্ছে নামাজকে আল্লাহ কেন ফরজ করেছেন। 2 নাম্বার প্রশ্ন এইটা নামাজের ব্যাপারে।
Why Allah has made this obligatory? আল্লাহ ফরজ কেন করলেন? এর কারণটা হচ্ছে আমরা আল্লাহর গোলাম, আর আল্লাহর গোলাম হিসেবে একমুখী হয়ে আল্লাহর ইবাদত করা, দিস ইজ দ্য ন্যাচারাল ওয়ে। এটা হচ্ছে একটা স্বাভাবিক প্রকৃতি। আপনাদের গাজীপুর হচ্ছে এমন একটা জেলা, এটা তো জেলা তাই না? এটা এমন একটা জেলা, গোটা বাংলাদেশের সবচেয়ে বেশি ফ্যাক্টরি যেই জেলাগুলোতে আছে তার ভেতরে অন্যতম হচ্ছে গাজীপুর এলাকা, তাই না? বিশাল বড় বড় ফ্যাক্টরি। মনে করেন একটা গার্মেন্টস, ওখানে অনেক কর্মী আছে না নাই? গার্মেন্টস এর কর্মী হিসেবে সে জামা বানাবে, সে কাপড় বানাবে, দিস ইজ দ্য ন্যাচারাল ওয়ে। ঠিক সেইভাবেই আমরা যেহেতু আল্লাহর গোলাম, বান্দা হিসেবে আল্লাহর কাছে সেজদা করব, আল্লাহর কাছেই চাইবো, দিস ইজ দ্য ন্যাচারাল ওয়ে। এই জন্য নামাজটাকে ফরজ করে দিয়েছে একজন, তিনি কে? আমি বলি মাঝে মাঝে, এই কপালটা যদি হয় আমাদের কলম, আর এই জমিনটা যদি হয় আমাদের খাতা, তাহলে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজে সেজদার মাধ্যমে আমরা আল্লাহকে বলে দেই, আল্লাহ আমি তোমার গোলাম। ঠিক না বলেন যুবক ভাইরা? আমরা লিখে দেই প্রত্যেক দিন যে আল্লাহ আমি তোমার গোলাম। এই যে মাহফিল করে যায়, রাত বেজে যায় 4টা 5টা, জেগেই থাকি ফজর নামাজ যেন মিস না হয়ে যায়। কেন? কারণ ফজরের আজান হবে, সেজদা দিব, আল্লাহকে বলবো আল্লাহ আমি তোমার গোলাম। টাকা আছে আমার কাছে, বাট আমি ভুলি না আমি তোমার গোলাম। জোহরের সময় সব কাজ অফিস বাদ দিয়ে মসজিদে যাই, হাজিরা দিয়ে বোঝাই আল্লাহ আমি তোমার গোলাম। আসরে, মাগরিবে, এশারের সময় ঘুমাতে যাওয়ার আগেও সেজদায় গিয়ে বলি আল্লাহ আমি তোমার গোলাম। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? এটা বোঝাবার জন্য আল্লাহ তাআলা আমাদের নামাজটাকে ফরজ করে দিয়েছে। আচ্ছা বলেন তো প্রিয় ভাইরা, নামাজ যে ব্যক্তি পড়ে না, সুদ খায়, আবার ঘুষও খায়, এরকম অনেক লোক আমাদের রাষ্ট্রীয় আইনে, আমাদের বিভিন্ন পর্যায়ে, বিভিন্ন সিস্টেমে অনেক সম্মানের জায়গায় আসীন হয়ে আছে। এরকম লোকও আছে না নাই? আপনাকে বলতে ভয়টাই পাচ্ছেন নাকি? বলেন না, আছে না নাই? কারোর সাথে আমাদের শত্রুতা নাই, মারামারি নাই, বাট মাথায় রাখবেন একটা হাদিস, কিয়ামতের আগে এমন কিছু লোক বের হবে যারা অযোগ্য হবে, বাট যোগ্যতার চেয়ে তারা বসে যাবে, আর তখনই দেশের ভেতরে দাঙ্গা ফাসাদ শুরু হয়ে যাবে। ঠিক না বলেন? তো আমাদের মেসেজটা হচ্ছে এইরকম, যেই নেতা বা যেই ব্যক্তি আমাদের জন্য খেদমত করছে, কাজ করছে, সে যদি নামাজি না হয়, মুসলমান হিসেবে তাকে আমার নেতা মানতে প্রস্তুত নই। ঠিক না বলেন? মুসলমানদের নেতাদের নামাজি হওয়ার দরকারটা যুবক ভাইরা, মুরব্বীরা আছে না নাই? নামাজ ছাড়া কোনো গতি নাই। এবার আসেন সুন্দর একটা প্রশ্ন, বলেন তো নামাজ পড়লে মানুষ গুনাহের থেকে বাঁচে কি বাঁচে না? আয়াতটা হচ্ছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ভালো করে বুঝবেন, আমি কিন্তু এখন আমার গভীরতায় যাইনি, আমি আমার ভূমিকায় আছি। আচ্ছা, অনেক লোক আছে নামাজ পড়ে, অনেক যুবক আছে নামাজ পড়ে পর্নোগ্রাফিও দেখে। বলেন না, আছে না? আছে না? আছে না? আছে না? আছে না? আছে না? আচ্ছা, অনেক মুরব্বী আছে 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার দেখবেন এলাকার মোড়ে চায়ের দোকানে বসে বসে মানুষের নামে গীবতও করে। আস্তে ঠিক বললেন, যে জোরে বলতে হবে তো, ঠিক না বেঠিক ভাইরা? আবার অনেক মেয়ে আছে দেখবেন, I'm really sorry to say that, I'm really sorry, but I must have to say, অনেক মেয়ে দেখবেন বোরকা পরে, হিজাব পরে, হাত মোজা, পা মোজাও পরে, বাট ঢাকার রমনা পার্কে বাদাম খায় আর প্রেম করে বেড়ায়। তো নামাজ মানুষকে গুনাহের থেকে বাঁচায়, বাট আমি নামাজ পড়ি, বাট স্টিল আই এম ওয়াচিং পর্নোগ্রাফি। আমি এখনো পর্নোগ্রাফি দেখি, গান শুনি, হারাম রিলেশন করি, সুদ খাই, ঘুষ খাই। সো আল্লাহ বললেন নামাজ মানুষকে গুনাহের থেকে বাঁচায়, কিন্তু আমরা তো বাঁচি নাই। এবার বলেন আল্লাহর কথায় কি ভুল হতে পারে? সন্দেহ আছে মনে হয়, হতে পারে। তাহলে নামাজ পড়ে আমরা অন্যায় কেন করছি? এর কারণ নামাজ আমরা পড়ি, বাট মোস্ট অফ দ্য পিপল নামাজকে নামাজের মতো পড়ি না। ঠিক না বলেন যুবকেরা? নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার দিয়ে
সানা পড়ার আগে রুকুতে চলে যায়। আল্লাহু আকবার দিয়েছে, হাত বেঁধে সানা যে পড়বে, সূরা ফাতিহা যে পড়বে, আল্লাহু আকবার দিয়েই রুকু। আবার অনেকে দেখবেন যে 4 রাকাত নামাজ পড়তে 2 মিনিট লাগে। আছে না নাই বলেন বলেন? খালি মসজিদে আসে হাজিরা দিতে যে আমি ভাই নামাজি মানুষ, আমাকে কেউ বাজে কথা বলবা না, এসেই নামাজ 2 মিনিটে পড়ে খতম। মাথায় রাখবেন, এই নামাজ পড়ার চাইতে না পড়াই বেশি উত্তম। আল্লাহ আপনার কাছে কোনো ঠেকা নয়, আপনাকে সেজদা করতে হলে সুন্দর করে করতে হবে। আপনি নামাজকে অসম্মান করার কোনো অধিকার রাখেন না। 1 নাম্বার, নামাজকে আমরা নামাজের মতো পড়ি না। 2 নাম্বার, নামাজে আমরা যা পড়ি তা আমরা বুঝি না। আমি যদি আজকে প্রশ্ন করি যে সূরা ফাতিহার অর্থ কে বলতে পারবে, একদম ফ্রম বিগিনিং টু দ্য লাস্ট, বেশিরভাগই মানুষ কিন্তু পারবে না। কথা ঠিক আছে না যুবক ভাইয়েরা? পারবে না। আবার এই যে আপনি, আচ্ছা আমরা রুকুতে গিয়ে কি পড়ি গাজীপুরের ভাইয়েরা? একটু বলেন না কি পড়ি? মাশাআল্লাহ। যখন উঠে যাই তখন কি পড়ি? আহা, যখন উঠি তখন তো রব্বানা, মাশাআল্লাহ। সেজদায় গিয়ে কি পড়ি? সুবহান রাব্বিয়াল আলা। অনেক অনেক যুবক আছে এখানে এবং বাংলাদেশে যারা সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি এটা বলতে পারবে না। অনেক যুবক আছে সুবহান রাব্বিয়াল আলার অর্থ কি এটা বলতে পারবে না। তো নামাজ যে খারাপ কাজ থেকে বাঁচায় কখন? যখন আপনি নামাজের যা পড়ছেন তা বুঝে পড়বেন, যখন, ঠিক কিনা বলেন? তাহলে 1, নামাজকে আমরা নামাজের মতো পড়ি না। 2, নামাজে আমরা যা পড়ি তা আমরা বুঝি না। 3 নাম্বার, এটা আমার শেষ কথাই এই ব্যাপারে, নামাজের ভিতরে আমরা দাঁড়াই বাট আমাদের মন কিন্তু নামাজে থাকে না। কারো মন থাকে টিকটকে, কারো মন থাকে ফেসবুকে, কোন যুবকের মন থাকে এই বুঝে আমার গার্লফ্রেন্ড আমাকে টেক্সট করলো মনে হয়। নামাজে মন নাই, কনসেন্ট্রেশন নাই। সে নামাজ পড়ছে আর মন আছে ঢাকাতে, গুলশানে ঘুরে বেড়াচ্ছে, বসুন্ধরা সিটিতে শপিং করছে, মন নাই। তার মানে দেহ আছে কিন্তু এখানে মন নাই। সাহাবায়ে কেরাম কেমন করে নামাজ পড়তো একটু হাদিসগুলো শুনে না। তাকবীর দেন আমার সাথে, লিল্লাহি তাকবীর। একবার বিশ্বনবী সফর থেকে ফিরে আসলেন, অনেক দূরের সফর থেকে, যুদ্ধের সফর। যখন নবীজি, অন্ধকার রাত হয়ে গেল, রাত প্রায় 12টা-1টা বাজে। নবীজি বললেন সাহাবায়ে কেরাম শোনো, 2 জন সাহাবীকে পাহারাদার হওয়া লাগবে। 2 জন সাহাবী পাহারা দিবে যেন আমাদেরকে দুশমন কোনো অ্যাটাক করতে না পারে। 2 জন সাহাবী পাহারাদার হয়ে কাজ করবা, আমরা সবাই ঘুমালাম। তো 2 জন সাহাবী পাহারার জন্য সিলেক্টেড, আর সমস্ত সাহাবায়ে কেরাম এবং নবী ঘুমিয়ে গিয়েছে। নামাজের সময় যখন হয়েছে, রাত যখন গভীর, তাহাজ্জুদের নামাজের দরকারটা যুবক ভাইরা আছে না নাই? একজন সাহাবী বলছে, ভাই আমরা তো 2 জন মানুষ, আপনি ঘুমায় যান, আমি আছি, যদি কোনো সমস্যা আমি আপনাকে ডাকবো, তো আপনি ঘুমায় যান। তো একজন সাহাবী ঘুমিয়ে গিয়েছে, আর একজন সাহাবী বসে আছে, জেগে আছে। তো ওই সাহাবী ভাবছে, হায় হায়, তাহাজ্জুদের সময় একটু নামাজ পড়ি না, সেজদা একটু দেই না, কি হবে? তো নামাজ শুরু করেছে। দূর থেকে দুশমনের কাফেলা দেখতে পেয়েছে সামনে একজন মানুষ কিংবা গাছ আছে। তারা কনফার্ম না, 100% শিওর না যে এটা কি কোনো মানুষ নাকি গাছ। দূর থেকে একটা তীর লক্ষ্য করে মেরেছে ওই জিনিসটার দিকে, এটা কি মানুষ না গাছ চেক করার জন্য। প্রথম তীর মেরেছে, ওই সাহাবীর এত মনোযোগ, প্রথম তীর যে তার গায়ে ঢুকে গেছে সে টেরই পায়। এত আস্তে সুবহানাল্লাহ বলেন আপনারা, জোরে সোরে মন খুলে পড়েন সুবহানাল্লাহ। এবার কাফেররা আবার একটা তীর নিক্ষেপ করেছে, এবার ওই তীরটা বাম বাহুতে ঢুকেছে। ওই তীরটা বড় বিষাক্ত তীর ছিল, বিষাক্ত তীর। সাহাবী বুঝেছে আমার পিঠে তীর ঢুকেছে, ডানেও তীর বামেও তীর। উনি খুব দ্রুত নামাজটা শেষ করলেন। ওনার রক্ত যখন পড়েছে নিচে, ওই সাহাবীর ঘুম ভেঙে গেছে। ওই সাহাবী উঠে দেখছে, ভাই এই তীর কই থেকে ঢুকলো, কে আপনাকে তীর মারলো? বলল, ভাই প্রথম তীর যখন ঢুকেছে আমি ভালোভাবে টের পাই নাই। প্রথম তীর যখন ঢুকেছে যন্ত্রণায় পাগল হয়ে যাচ্ছিলাম,
বাট বিশ্বাস করেন আমার প্রিয় ভাই, নামাজে যে পরিমাণ মজা আমি পাচ্ছিলাম, নামাজে যে পরিমাণ শান্তি আমি পাচ্ছিলাম, আমি যদি মৃত্যুবরণ করার আশঙ্কা না হতো আমি নামাজ এক মুহূর্তের জন্য ছাড়তাম না। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু আমি যদি রক্তাক্ত হয়ে যাই, আমি যদি মৃত্যুবরণ করি, শহীদ হয়ে যায়, আমার নবীকে কে দেখবে, নবীকে কে সামলাবে? শুধুমাত্র নবীর খাতিরে আমি নামাজটাকে সংকীর্ণ করেছি। বাট নামাজে আমার যে শান্তি ছিল, কাফেররা আমার পুরো দেহকে রক্তাক্ত করলো, আমি নামাজকে ছাড়তে প্রস্তুত ছিলাম না। সুবহানাল্লাহ পড়েন। দিস ইজ কল্ড কনসেন্ট্রেশন অফ সালাহ। এটা হচ্ছে নামাজের মনোযোগ। আমাদের নামাজের মনোযোগটা হচ্ছে এইরকম। আমি অনেক মানুষকে দেখেছি আমার পার্সোনাল লাইফে, অনেক মানুষ যে নামাজের মাঝে কথাই বলতে হয় না এটাই বোঝে না। এক মুসল্লিকে সেদিকে দেখেছিলাম, আমাদের বাবার মসজিদে নামাজ পড়ছি, এটা মেবি জোহরের নামাজ। কিসের নামাজ? গরমকাল। তো যখন নামাজ শুরু হয়েছে আমিও পেছনে কাতারে ছিলাম। তো গরমকালে দেখবেন ফ্যান যখন চলে কেউ অফ করলে মাথা এমনি গরম হয়ে যায়, ঠিক আছে না কথাটা? তো একজন ছেলে এসে ভুল করে ফ্যানটা হয়তো অন করতে গেছে না অফ করতে গেছে তা আমি জানি না, বাট ফ্যানটা একটা অন ছিল, অফ করে ফেলছে। মুরব্বী নামাজের মধ্যে কে ফোন অফ করলে? নামাজের ভিতরে। এখন তারে কে বোঝাবে যে তার নামাজটা নষ্ট হয়ে গেছে? তারা কে বোঝাবে? কে বোঝাবে? আর একটা কথা বলেই ফিরে নামাজের ওয়াজ যেহেতু করছি, আজকাল অনেক বাচ্চা মসজিদে নামাজ পড়তে আসলে মুরব্বীরা ঘাড় ধাক্কা দিয়ে বের করে না। এগুলো গাজীপুরে তো নাই। আরে নাই নাই নাই। আচ্ছা বলেন তো, একটা প্রশ্ন করি আপনাদের মেধাকে জাস্টিফাই করার জন্য, একটু বোঝার জন্য। নবীজিকে আল্লাহ তাআলা একজন মাত্র মেয়ে দিয়েছিলেন যার দ্বারা সংসার চলেছে, বংশ বিস্তার হয়েছে। মেয়েটার নাম কি? ভয় পান কেন? বলেন না, নামটা ঠিক আছে তো? একটু জোরে বলেন, নামটা কি? আচ্ছা আর একটা প্রশ্ন, ফাতেমার স্বামীর নাম কি ছিল বলেন তো? মাশাআল্লাহ। এবার লাস্ট প্রশ্ন, ফাতেমাকে আল্লাহ তাআলা দুইজন ছেলে দিয়েছিলেন, কি নাম বলেন না কেন আপনারা? হাসান হুসাইন। হাদিসটা শোনাই আপনাদের সবাইকে। বাচ্চাদেরকে আপনারা আঘাত করবেন, কষ্ট দিবেন। যে বাচ্চা আজকে নামাজি হবে আগামীর সুসন্তান সে হবে। আজকের যে বাচ্চা নামাজি হবে না আগামীতে সেই বাচ্চা দেশের টাকা, দশের টাকা বিদেশের মাটিতে পাচার করে দেবে। একবার নবীজি নামাজে দাঁড়িয়েছেন, নামাজে যখন দাঁড়িয়েছেন সাহাবা একরাম সবাই তার পেছনে। নামাজের মাঝে সেজদা আছে না নাই? নবীজি সেজদায় গিয়ে সেজদা থেকে আর ওঠে না, সেজদায় গিয়ে থেকে গেছে। 5 মিনিট হয়ে গেছে, 3 মিনিট হয়ে গেছে, নবীজি আর সেজদা থেকে ওঠে না। সাহাবা একরাম চিন্তা, আরে নবীজি কি মারা গেলেন নাকি, ওঠে না কেন? তো এটা হচ্ছে ইমামের মুসাল্লা, এটা হচ্ছে ফার্স্ট সফ, প্রথম কাতার। একজন সাহাবী ভাবছে আমি একটু উঁকি মেরে দেখি নবীজির হলোটা কি। তা আমার দিকে তাকান, আমার একটু বডি অ্যাক্টিংটা দেখেন। ওই সাহাবী সেজদার থেকে একটু উঁকি মেরেছে, নবীজির হইলটা কি, ওঠে না কেন? তো চোখ পড়তেই দেখছে নবীজি ঠিক ঘাড়ের উপরে সেজদায় নবীজি আছেন, আর নবীজির ঘাড়ে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু চড়ে বসে আছে। সুবহানাল্লাহ, আসতে পড়লেন। ওই সাহাবী ভাবছে আরে এটা কি অবস্থা, নবী তো উঠতে পারছেন না, নাতির ঘরে উঠতে পারছেন না। তো ওই সাহাবী হাসানকে নামাবার জন্য সেজদার থেকে হাত বাড়ায় দিয়েছেন, নামাবে বলে। আমার নবীর কি মেসেজ, কি সুন্দর শিক্ষা। নবীজি ওই সাহাবীর হাত ধরে বসেছে। কেন? বলছে আমার নাতি যতক্ষণ পর্যন্ত সেজদায় আছে আমি নবীও সেজদায় থেকে যাব। সুবহানাল্লাহ পড়া। বিউটিফুল মেসেজ ম্যান। আর আমরা মুরব্বীরা যারা আছি, যুবক যারা আছি, বাচ্চারা একটু দুষ্টামি করলে নামাজ শেষ করে এই মসজিদের ভেতরে একটা মিনি কিয়ামত হয়ে যায়। এর বাপের নাম কি রে, কই থেকে আসছে রে, এর আর কেউ আসতে দিবি না, এরকম আছে না নাই? নবীজি এরকম করেন নাই। কি সুন্দর ব্যবহার, কি সুন্দর ভালোবাসা। আমি তো গাজীপুরের একটা ভিডিও
অতএব নামাজে বাচ্চারা আসলে ছাড় দিবেন, সুযোগ দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তাহলে নামাজ আমরা পড়ি বাট অন্যায় থেকে বাঁচতে পারি না। কারণ বললাম কয়টা? এই তো এদিকে শুনেছি, ওদিক থেকে শুনি নাই। বলেন না কয়টা? এক, নামাজ আমরা নামাজের মতো পড়ি না, এটাকে আমরা বলি ঢিপ, খালি ঢিপ মারি, উঠে বসে শেষ। দুই নাম্বার, নামাজে আমরা যা পড়ি তা আমরা, বলেন না, নামাজে আমরা যা পড়ি তা আমরা বুঝি না। তিন নাম্বার কারণ হচ্ছে নামাজ আমরা পড়ি বাট দেহ থাকে এইখানে, মন আমাদের থাকে না। এই তিনটা কারণ থেকে বাঁচবে যে, তাকে নামাজের মাধ্যমে সমস্ত গুনাহের থেকে বাঁচাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف। এই দেশ যদি হয় ইসলামিক দেশ, খলিফা যদি হয় মুসলমান, রাষ্ট্র যদি হয় মদিনার একটা সুন্দর সিস্টেমে, তাদের প্রথম কাজ এটা হবে, তারা পৃথিবীতে সর্বপ্রথম যে আইন জারি করবে সে আইনটার নাম হবে, আমার দেশে থাকতে হলে নামাজ যে পড়বে না তার দেশে থাকার কোনো অধিকার থাকবে না। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আপনি কোরআন খোলেন, কোরআন থেকে বলছি, ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। প্রথম তারা যে আইন জারি করবে এটা হচ্ছে নামাজ। মাথায় রাখবেন, এই দেশ যত ফ্যাক্টরি আছে, যত কোম্পানি আছে, প্রত্যেকটা কোম্পানির এমডি যদি লিখে দেয় তাদের গেটে যে আমার কোম্পানিতে জব করতে হলে 5 ওয়াক্ত নামাজ ছাড়া কোনো গতি নাই, তার যারা কর্মীরা আছে নামাজ ছাড়া থাকতে পারবে? বলেন বলেন, থাকতে পারবে? আল্লাহ বললেন নাকামুস সালাহ, তারা নামাজকে বাধ্যতামূলক করবে। অতএব আমি বিশ্বাস করি আজকে আমার আসিফের স্পষ্ট বক্তব্য হচ্ছে এরকম, যখনই জোহরের নামাজের আজান হয়ে যাবে, স্কুলগুলোতে প্রধান শিক্ষক ইমাম হবে আর ছাত্ররা তার পেছনে নামাজ আদায় করবে। কলেজ যখন আজান হয়ে যাবে, কলেজের ভাইস প্রিন্সিপাল ইমাম হবে, তার পেছনে হাজার হাজার শিক্ষার্থী মুসল্লি হয়ে দাঁড়িয়ে যাবে। জোহরের আজান যখন হয়ে যাবে, বাংলাদেশের পার্লামেন্ট যেটা আছে, সংসদ ভবনে যখনই আজান হবে, প্রধানমন্ত্রী কিংবা ওখানকার যে সংসদ সদস্য আছে সেই ইমাম হবে আর সমস্ত নেতা তার পেছনে মুসল্লি হিসেবে দাঁড়িয়ে যাবে। র্যাব ক্যাম্পে র্যাবের প্রধান হবে ইমাম, পুলিশ ক্যাম্পে পুলিশের ইমাম যে হবে সে হবে ডিসি, এসপি বা কমিশনার। দেশের চিত্র যদি হয় এরকম, কমিশনার সাহেব নামাজি, ডিসি সাহেব নামাজি, প্রধানমন্ত্রী নামাজি, র্যাবের প্রধান নামাজি, এমপি নামাজি, বিএনপি নামাজি, আওয়ামী লীগ নামাজি, জাতীয় পার্টি নামাজি, তাবলিগ নামাজি, সব দল নামাজি, দেশে কি আর দুর্নীতি থাকবে? এত আস্তে কেন বলেন? থাকবে? ডাকাতি থাকবে? চোর কোন জিনিসকে চুরি করবার আগে তার হাতটা থরথর করে কাঁপবে, ঠিক না বলেন যুবকেরা? নামাজকে বাধ্যতামূলক করতে হবে, এছাড়া কোনো গতি আমাদের দেশে নাই। বলেন তো, নবীজির একজন সাহাবী যিনি খলিফাতুল মুসলিমিন ছিলেন এবং যিনি নবীকে হত্যা করতে এসে তরবারিকে ফেলে দিয়ে কালেমা পড়ে মুসলিম হয়েছিলেন, তার নামটা কি? হযরতে ওমর। সবার থেকে শুনতে চাই নামটা কি? এই নামটা শোনেন নাই এমন কোন মুসলমান কি এই দেশে আছে? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দেখেন নামাজের ইম্পর্টেন্স কত বেশি, গুরুত্ব কত বেশি। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন অগ্নি উপাসক আসলো, তার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। ডাক দিয়ে বলছে, ইয়া ওমর, আমার যেই মনিব আছে, আমার যেই মালিক আছে, প্রত্যেক দিন আমার থেকে 6 দিরহাম চার্জ করে। কয় দিরহাম চার্জ করে? 6 দিরহাম। আমি একজন গোলাম মানুষ, 6 দিরহাম দেওয়া আমার জন্য অনেক টাফ, কষ্টকর। ওমর বলছে, আচ্ছা তুমি আসলে কি কাজ করো, তোমার কাজের সূত্রটা কি, কাজটা কি? তো সে বলছে, আমি খঞ্জর বানাই। গাজীপুরের ভাইরা কি বানাই? খঞ্জর মানে হচ্ছে কি জানেন? মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, দুই পাশে ধারালো ছুরি, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। আপনারা সুলতান কাবুসের নাম শুনেছেন? ওমানের সুলতান কাবুস, তার ছবি আপনারা গুগলে সার্চ করবেন, দেখবেন তার এখানে
একটা খঞ্জর ছিল, এটাকে আমরা বলি খঞ্জর, মাকবাদাতুহু ফি ওয়াসাতিহি, যার হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে আর দুই পাশে ধারালো ছুরি, দুই পাশেই ছুরি। ওমর বলছে তাই তুমি খঞ্জর বানাতে পারো? আরে মিয়া তুমি তো বড়লোক মানুষ, কারণ এই মদিনার জমিনে খঞ্জর বানাতে পারে এরকম লোকের বড্ড অভাব। সো ইউ আর দ্য রিচেস্ট ম্যান, তোমার 6 দিরহাম দিতে সমস্যা কোথায়? এবার আবু লুলু আল মাজুসি বলছে ওমর সমস্যা কোথায় তাই না? সবার বেলায় তুমি নরম আর আমার বেলায় তুমি গরম, তাই না? তোমার মজা কি দেখাতে হয় এটা আমি দেখছি। এবার অগ্নি উপাসক বাসায় গেল, সারাটা দিন পরিশ্রম করে, রাত পরিশ্রম করে একটা খঞ্জর সে বানালো। যত খঞ্জর সে বানিয়েছে সবটার চাইতে এটা বেশি ধারালো। সারা রাত খঞ্জর বানিয়ে ফজরের নামাজে আসছে। ওয়াকানু ইউসাল্লুনা বিগালাস, সাহাবায়ে কেরাম ফজরের নামাজ পড়তেন আউয়াল ওয়াক্তে, এটা হচ্ছে সুন্নাহ। আমরা বাঙালিরা এমন সময় ফজরের নামাজ পড়ি যখন বাইরে আলোকিত হয়ে যায়, ঠিক কিনা প্রিয় ভাই বলেন? আচ্ছা আপনারা হজ উমরা করেছেন কে কে? দেখি একটু হাত তুলেন। হজ উমরা করেছেন? আচ্ছা হাত নামান। আমিও, আল্লাহ আমাকে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। আমি দেখেছি যখন আপনি মসজিদে নববীতে নামাজ পড়বেন দেখবেন, আপনাকে আমার কথা বুঝতে পারতেছেন? বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? মসজিদ নববীতে যখন আমরা নামাজ পড়লাম দেখলাম নামাজের অনেক অনেক পরে আলোকিত হল। তার মানে আউয়াল ওয়াক্তে পড়া এটা হচ্ছে সুন্নাত। সুবহানাল্লাহ পড়ে। তো সাহাবায়ে কেরাম সবাই অন্ধকারে নামাজ পড়ত। এবার ওই আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে আসছে, যদিও মুসলমান নয়, ছদ্মবেশে নামাজ পড়তে আসছে। ঠিক সামনের কাতারে দাঁড়িয়েছে আর এখানে খঞ্জর রেখে দিয়েছে। ওমর ফারুক আসলেন মুসল্লার জায়গায়, এসে বললেন ইস্তাকিমু ওয়া'তাদিলু সাফু সুফুফাকুম ওয়াস্তাকিমু ই'তাদিলু ইয়ারহামুকুমুল্লাহ। কাতার সোজা করো, সুন্দর হয়ে দাঁড়াও, ফাঁকা জায়গা পূরণ করো, নামাজে দাঁড়াও, আল্লাহু আকবার দিলেন। যখনই তিনি রুকুতে যাবেন, ইন দ্য মিন টাইম আবু লুলু আল মাজুসি খঞ্জরটা বের করে ওমরের একদম ভুঁড়ি বরাবর স্টেবিং করছে। দুই পাশে ধারালো, এই পাশেও ছুরি, এই পাশেও ছুরি। দিস ইজ দ্য হ্যান্ডেল, এটা হচ্ছে ছুরির হ্যান্ডেল। ধরে স্টেবিং করছে ওমরের একদম পেট বরাবর। 3টা স্টেবিং করছে, 3টা কোপে ওমরের ভেতরে যে ভুঁড়ি ছিল, নাড়ি ছিল, সব বের হয়ে গেছে। আর ওই আবু লুলু আল মাজুসি যখন পালাবে, পেছনের কাতারে যত মুসল্লি আছে যাদেরকে পাইছে স্টেবিং করতে করতে গেছে। হাদিসে এসেছে 7 জন সাহাবী এই স্টেবিং এর কারণে জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ। আর ওমর ফারুককে যখন আঘাত করেছে, ওমর ফারুক বলছে কতলানি আল কাল, আমাকে একটা কুকুর মেরে ফেলেছে, আমাকে বাঁচাও। পড়ে গেছে নামাজ থেকে। আর একজন সাহাবী এসে নামাজ পড়িয়েছে। রাষ্ট্রীয় সব চিকিৎসক চলে আসছে। আরে খলিফাতুল মুসলিমিনের একই অবস্থা, ভুঁড়িগুলো পেট থেকে বের হয়ে গেছে। রাষ্ট্রীয় চিকিৎসকরা এসে চিকিৎসা শুরু করছে, ওমর বাঁচাও, ওমরকে বাঁচাও। কিন্তু সর্বশেষ ওনারা বুঝে ফেললেন যে ওমর ফারুকের হায়াত আর বেশি দিন বাকি নেই, শেষ সময় বেশি একটা বাকি নেই, অবস্থা খুবই খারাপ। যে মেসেজটা দিতে চাই খুব ভালো করে শুনবে। মানুষ শেষ সময় হিসাব করে আমার সম্পত্তির ভাগ কাকে আমি দিব, ঠিক আছে না? ছেলেকে দেখতে চায়, মেয়েকে দেখতে চায়। ওমর ফারুক জীবনের শেষ মুহূর্তে যখন মারা যাবেন, সন্তানের কথা বলে নাই, বাবা মায়ের কথা বলে নাই, সম্পত্তির কথা বলে নাই। ওমর ফারুক জ্ঞান ফেরার সঙ্গে সঙ্গে বলছে আসল্লান নাস, আমি ওমরের ইমামতিতে একটা ফজরের নামাজ শুরু হয়েছিল, মানুষগুলো কি সে নামাজটা পড়েছে? সুবহানাল্লাহ পড়লেন না? আসল্লান নাস, মানুষকে সে নামাজটা আদায় করেছে। যে ওমর মৃত্যুর শেষ মুহূর্তে নামাজের কথা স্মরণ করে, সে ওমরের ভাই হচ্ছে আমরা। আমাদের হাতে অঢেল সময় থাকতেও আমরা নামাজ পড়তে চাই না, ঠিক কিনা বলছো? আমি অনেক যুবক দেখেছি, আমার নিজের চোখে দেখেছি, যখনই বলি আসো নামাজটা পড়ি একসাথে, চলো,
বলে কি জানেন, একটা কি বলবো এটাকে, লেম লজিক, লেম লজিক, চিপ লজিক, সস্তা সস্তা লজিক, বলে আমার প্যান্ট খারাপ। এরকম লজিক আছে না? বলে প্যান্ট খারাপ ভাই, আজকে মাপ চাই, আগামীতে নামাজি হয়ে যান। এই প্যান্ট খারাপ বলতে বলতে হাজার হাজার যুবক কবরের তলে শায়িত হয়ে গিয়েছে, নামাজি হওয়ার সুযোগ হয় নাই। ঠিক কিনা বলেন? অতএব আজ থেকে আমরা নিয়ত করছি, যতদিন বেঁচে আছি যদি নিজেকে মুসলমান হিসেবে পরিচয় করাতে চাই, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সঙ্গে পড়ব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এক হচ্ছে নামাজ পড়া একা একা, আর এক হচ্ছে জামাত। আচ্ছা বলেন তো, একা একা নামাজ বেশি দামি হয় না জামাতের নামাজ? ডান পাশে শুনি নাই, একা একা না জামাত? জামাত। বিশ্বনবী যেদিন মারা যাবেন তার আগের দিন নবীজি বলছেন, শোনো আমার শরীর বেশি একটা ভালো নেই, আমি বাসায় গেলাম। বাসায় গিয়ে নবীজির জ্বর, নবীজি উঠতে পারছেন না নামাজ পড়বার জন্য। এদিকে এশারের নামাজের সময় হয়ে গেল, সাহাবা ইকরাম আজান দিল এশারের নামাজের জন্য, কিন্তু নবীজি আর নামাজ পড়াতে আসছেন না। আজান হয়ে গিয়েছে, ওয়াক্ত যাচ্ছে, নবীজির কোনো খবর নাই। সর্বশেষ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন অ্যাজ এ ইমাম, ইমাম হিসেবে। যখন আজানের ধ্বনি আসলো নবীজি উঠে দাঁড়ালেন, বসলেন, কিন্তু এত দুর্বল আবার শুয়ে গেলেন। তো যখন তিনি শুনতে পেলেন যে কিরাত চলছে, তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, শোনো আমার ঘাটটা ধরে একটু আমাকে ওঠাও, আমি একটু নামাজের দৃশ্য দেখতে চাই। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? আম্মা জান আয়েশা এদিকে তাকান, আমার বডি দেখেন, বিকজ ইট ইজ লাইক অ্যাক্টিং, আমি এটা বুঝাচ্ছি অভিনয়ের মাধ্যমে। নবীজি এমনি উঠলেন হালকা করে, আয়েশার হাত নবীজির এই কাঁধে আছে, আয়েশার কাঁধে হাতে নবীজির কাঁধ ভর করে আছে। একটু যখন উঠেছে দেখছেন নামাজ পড়ছে সাহাবা ইকরাম, কি সুন্দর মধুর সুরে কোরআন পড়ছে। নবীজি দেখতে দেখতে দুই চোখ দিয়ে অঝরে পানি ঝরতে শুরু করেছে। আম্মা জান আয়েশা বলছে, নবী হে, এটা তো খুশির দৃশ্য, আপনি কাঁদছেন কেন? আপনার চোখে পানি কেন? আপনি কাঁদছেন কেন? নবীজি বলছে, ইয়া আয়েশা শোনো, আমার চোখে যে জামাতটা আমি দেখছি আজকে সচক্ষে, এই জামাতকে প্রতিষ্ঠা করবার জন্য আমি নবীকে তায়েফের ময়দানে রক্ত ঝরাতে হয়েছে, অনেক সাহাবীকে জীবন দিতে হয়েছে, আমি নবীজির দান মোবারককে শহীদ করতে হয়েছে। সুবহানাল্লাহ পড়লেন না? এই চোখের পানি এটা কষ্টের পানি নয়, এটা আমার সুখের খুশির পানি, আমি খুশিতে কান্না করছি। নবীজি রাত চলে গেল, ফজরের নামাজের সময় হলো, নবীজি নামাজ পড়লেন। ঠিক 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 ফজরের নামাজের পরে জিবরাইল নবীজির কাছে আসছে। এই হাদিসগুলো বললে আমার হৃদয়ে কম্পন তৈরি হয় যে নামাজ কাকে বলে, নামাজ কাকে বলে। এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন, নবী আপনাকে সালাম। তবে এই সালামটা আমার পক্ষ থেকে নয়, আল্লাহ নিজেই আপনাকে সালাম পাঠিয়েছে। নবীজি বলছে, তুমি হঠাৎ এখানে, কি ব্যাপার? বলছে, নবী আপনি কেমন আছেন? বলছে, আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি, বাট আমার প্রচন্ড জ্বর, আমি জ্বরের কারণে ডান বাম হতে পারছি না। আচ্ছা নবী, একটা কথা, পারমিশন চাচ্ছি, যদি আপনি দেন তবে যাও। বলছে, বলো। জিবরাইল বলছে, নবী হে, আজকে আমাদের এই গেটের বাহিরে একজন গেস্ট, মেহমান হিসেবে একজন মানুষ নয়, একজন ফেরেশতা এসেছে, যিনি আপনার কাছে আসার জন্য পারমিশন চান। যদি আপনি পারমিশন দেন তবেই আসবে, না হয় আসবে না। সুবহানাল্লাহ। কোথায়? তো নবীজি বলছে, ঠিক আছে, নিয়ে আসো, যে আছে বিহাইন্ড অফ দ্য ডোর তাকে এন্ট্রি করাও, নিয়ে আসো, আমার পক্ষ থেকে পারমিশন থাকলো। যে ফেরেশতা পারমিশন চেয়েছে সে সাধারণ কোনো ফেরেশতা নয়, সে হচ্ছে মালাকুল মউত। সুবহানাল্লাহ। মনোযোগ দিয়ে হাদিসের শব্দগুলো বুঝবেন। মালাকুল মউতের অ্যাটিটিউড দেখেন, বিহেভিয়ার দেখেন, যে ব্যবহারটা কেমন, বিহেভিয়ারটা কেমন, কেমন বিহেভ তিনি করেছেন। মালাকুল মউত এসে মাথা হচ্ছে ডাউন, নিচের দিকে,
মালাকুল মউত এসে নবীজিকে সালাম পেশ করেছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইউ আর দ্য ফার্স্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড। আপনি পৃথিবীর সর্বপ্রথম মানুষ যাকে আমি মালাকুল মউত সাক্ষাতের প্রথমেই সালাম দিয়েছি। আমি কাউকে সালাম দেইনি, আপনি প্রথম মানুষ যাকে আমি সালাম দিয়েছি। নবীজি বললেন, মালাকুল মউত, তুমি এখানে? কি হয়েছে তোমার? কেন এসেছো? তো মালাকুল মউত আদবের সাথে বলছে, নবী হে, আমি তো কোথাও নিজের ইচ্ছায় যাই, আমাকে পাঠায় একজন, তিনি কে? আল্লাহর আদেশে আমি এসেছি। নবীজি বলছেন, কেন আল্লাহ পাঠিয়েছেন? কত সুন্দর আদব! নবী হে, আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে নিয়ে যাওয়ার জন্য, বাট আল্লাহ আমাকে বলেছে আমার নবীকে বলবা যে নবী, আপনি কি আসতে চান? যদি আপনি আসতে চান তবেই নিয়ে যাব, আর আপনার পারমিশন না থাকলে আপনাকে রেখেই চলে যাব। আপনার মাওলানা তারিক জামিলের নাম শুনেছেন? পাকিস্তানের একজন ইসলামিক স্কলার, দেখবেন সাদা সাদা পাগড়ি পরা। ওনার একটা বয়ান আছেন, দেখবে ইউটিউবে দেখবেন, যেটা বয়ান আছে, হাউ ওয়াজ দ্য ডেথ অফ লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি এই অংশে এসে বলেছিলেন, যখন মালাকুল মউত অনুমতি চেয়েছে মৃত্যুর জন্য, উনি একটা কথা বলেছিলেন যেটা আমার হৃদয়কে টাচ করেছে। উনি বললেন যে, जिस इंसान के पास मौत भी इजाजत मांगती है कि मैं आऊं या ना आऊं, उस इंसान से मोहब्बत ना करूं तो मैं किससे मोहब्बत करूं? सुबहानाल्लाह পড়লেন না? উনি বললেন, যে মানুষটার কাছে মৃত্যু স্বয়ং অনুমতি চায় যে আমি আসবো কি আসবো না, আরে সেই মানুষকে ভালো না বাসলে আমি মেসি এবং নেইমারকে মুসলমানের বাচ্চা হয়ে কোন বিবেকে ভালোবাসবো? ঠিক কিনা যুবকেরা? আমার আদর্শের জায়গা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর কথা শুনে আমার চেহারার দিকে তাকান। যদিও আমি ঘেমে গেছি, বাট আমাকে এটা বোঝাবার জন্য একটু অভিনয় করে দেখাতে হবে। নবী যখন শুনলেন যে আমাকে নেওয়ার জন্য এসেছে, আমাকে যেতে হবে, তো দেখবেন যখন বন্ধু বান্ধব প্ল্যান করে, চল আমরা আজকে কক্সবাজার যাব, 10 জন বন্ধু বসে আছে, তো যে যার ক্লোজ ফ্রেন্ড সে তার দিকে তাকায়, কিরে বন্ধু তুই কি বলিস, যাবো নাকি? যখন ওই বন্ধু বলে চল দোস্ত যাই, তখন সে বলে আমিও যাব। ঠিক আছে না? বন্ধু বন্ধুর দিকে তাকায়। তো নবীজি শেষ মুহূর্তে জিব্রাইলের দিকে তাকায় আছে, বলছে, আচ্ছা জিব্রাইল, হোয়াটস ইউর ওপিনিয়ন, তুমি কি বলো, আমি কি করব, আমার কি করা উচিত? তো জিব্রাইল বিনয়ের সঙ্গে বলছে, নবী হে, আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আপনার সাক্ষাতের অপেক্ষায় বসে আছে। নবীজি বুঝে গেলেন যে আমাকে যাওয়া উচিত, আল্লাহ আমার অপেক্ষায় আছে। তো বললেন, ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমার কিছু কাজ বাকি আছে। আম্মাজান আয়েশাকে ডাকলেন, ইয়া আয়েশা, আইনা আয়েশা, ওয়্যার ইজ আয়েশা, কাম হিয়ার, এদিকে আসো। আয়েশা আসছে, নবী হে, কি হয়েছে? আচ্ছা আয়েশা, তোমাকে যে আমি কয়েক টুকরো স্বর্ণ দিয়েছিলাম কিছুদিন আগে, গোল্ড, আ পার্ট অফ গোল্ড, এই স্বর্ণের টুকরোগুলো কোথায়? আয়েশা বলল, নবী আমি তো যত্নের সঙ্গে রেখে দিয়েছি, সময়ে কাজে আসবে। নবীজি বললেন, সব এই মুহূর্তে আল্লাহর রাস্তায় দান করে। আপনাদের সুবহানাল্লাহতে মনোযোগ না, একটু জোরে শুনে সুবহানাল্লাহ পড়ুন ভাইরা। আয়েশা বলছেন, নবী দান করে দিব কেন? তো বিপদের সময় কাজে দিবে, আমাদের সম্পদ। নবীজি বলছেন, আয়েশা শোনো, আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন, সাইয়্যিদুল মুরসালিন, আমি আমার রবের সঙ্গে এমন অবস্থায় সাক্ষাৎ করতে চাই না যে অবস্থা আমি মুহাম্মদ কয়েক টুকরা স্বর্ণের মালিক ছিলাম। স্বর্ণের মালিক হয়ে তো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে চাই। আমি এমন অবস্থায় যাব যখন আমি জিরো, আই হ্যাভ নো ব্যাংক ব্যালেন্স, টাকা নাই, পয়সা নাই, অসহায় হয়ে আমি রবের সামনে উপস্থিত হব। আর হাদিসে এসেছে, গরীব যারা হবে তারা ধনীদের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। ওমর ফারুক একদিন নবীজির ঘরে আসছে, ঘরে যখন প্রবেশ করেছে দেখছে অবাক করা কাণ্ড, বিশ্ব নবীর ঘর, কোনো খাট নাই,
কম্বল নাই, বালিশ নাই। আচ্ছা গাজীপুরের ভাইয়েরা, আপনি কি চাটাইয়ের নাম শুনেছেন? চাটাই, চাটাইয়ের নাম শুনছেন না? দেখবেন চাটাই খুব ধারালো হয়। কেউ যদি গেঞ্জি খুলে চাটায়ে ঘুমায়, চাটাইয়ের দাগটা তার পিঠে লেগে যায়, ঠিক কিনা বলেন? নবীজি একটা চাটাই পেরে শুয়ে আছে। আর নবীজি এতটা লাবণ্যময় সুন্দর ছিলেন, ফর্সা ছিলেন, প্রত্যেকটা চাটায়ের দাগে নবীজির পুরো পিঠটা লাল হয়ে গেছে। ওমরে ফারুক দেখে মানে দেখেই হাউমাউ করে কাঁদল, ইয়া রাসূলুল্লাহ, এ কি অবস্থা! খাট নাই, কম্বল নাই, বালিশ নাই, কিচ্ছু নাই, খাওয়ার একটা ভালো প্লেট নাই, পানির একটা জগ নাই, এ কি অবস্থা! নবী আপনি আমাকে একটাবার আমাকে পারমিশন দেন, আমি আপনার জন্য ঘর বানিয়ে দিব, খাট নিয়ে আসবো, কম্বল নিয়ে আসবো, তোশক নিয়ে আসবো, জাস্ট গিভ মি দ্য পারমিশন, অনুমতি দেন। নবীজি বলছেন, ইয়া ওমর, অনুমতি দেওয়ার কিছু নাই, তোমাকে আমার কোনো প্রয়োজন নেই। আমি যদি আল্লাহর কাছে একবার দুটো হাত তুলি, আল্লাহ উহুদ পাহাড়কে আমার জন্য স্বর্ণ বানিয়ে দান করে দেবেন। আমি তো দুনিয়াতে শান্তি করবার জন্য আসি নাই, দুনিয়া তো শান্তির জায়গা নয়, দুনিয়া আমি শান্তি করবার জন্য আসি নাই। তো নবী যখন শেষ মুহূর্তে চলে আসছেন, সর্বশেষ the last word that he has pronounced is just salah, that he pronounced as-salah, as-salah, as-salah. মৃত্যুর শেষ মুহূর্তে তিনি একটা শব্দ উচ্চারণ করেছেন, সেটার নাম হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ পড়েন। This is the last word that he has pronounced, সর্বশেষ শব্দ। আর তিনি বলেছিলেন, ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজটাকে ছেড়ে দিও না, আর তোমার অধীনে যে গোলাম আছে তার সঙ্গে তুমি কোনো খারাপ ব্যবহার করো না। তো যেই নবী সর্বশেষ অবস্থায় নাতির কথা বলে নাই, সন্তানের কথা বলে নাই, মেয়ের কথা বলে নাই, মায়ের কথা বলে নাই, নামাজের কথা বলেছে, সে নামাজের গুরুত্ব আমাদের মাঝে আজকে হারায় গেছে। আমি তো একটা কথা, আচ্ছা আপনারা আজহারের একজন নানা ছিল, তার নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর, নাম শুনছেন? মারা গেছে। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। যখন করোনার সময় আসলো, ওনার একটা বক্তব্য খুব বেশি ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে, যুবক তুমি এখনো মসজিদে আসো না? তুমি কি দেখো না মসজিদগুলো তালা লেগে গেছে? তুমি চাইলেও আর মসজিদে আসতে পারবা না। উনি ওই একটা বক্তব্যে একটা কথা বলেছিলেন যেটা সবার হৃদয়কে টাচ করেছে। সে শব্দটা হচ্ছে যে নামাজ পড়ে না, তার কাছে মুসলমানের কোনো পরিচয় থাকতে পারে না। নামাজ নাই যার, মুসলমানের পরিচয় নাই তার। অতএব আজকের ওয়াজ থেকে সেন্ট্রাল মেসেজ, মেইন মেসেজ, আজকে আমরা নিয়ত করছি যতদিন আমরা বেঁচে আছি এক ওয়াক্ত নামাজ আমরা ছাড়বো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? তো জোরে সোরে বলেন ইনশাআল্লাহ। এবার সবাই দুটো হাত তুলে, কোনো তাকবীর দিতে হবে না, আমি যেটা বলবো এটা বলবেন, তারপরে হাত নামাবেন, উপরে হাত রাখেন। আমি যা বলি ইউ হ্যাভ টু রিপিট আফটার মি, ওকে ইনশাআল্লাহ? বাঘের বাচ্চার মতো বলেন সবাই, হুজুর। জোরে ভাই, আরো জোরে ভাই। আজকে গাজীপুরের এই মাটিতে আমরা সবাই আপনার সঙ্গে ওয়াদা করছি, আজকের পর থেকে কোনদিন এক ওয়াক্ত নামাজ আর কখনো ছাড়বো না। এবার সকলের থেকে আমি শুনতে চাই, জোরে সরে বলেন ইনশাআল্লাহ। গাজীপুরের প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মাকে, প্রত্যেকটা মুরব্বীকে, সিনিয়রকে, জুনিয়রকে আল্লাহ নামাজি বান্দা হিসেবে কবুল করে। আমিন। বসেন, আমাকে সময় দেওয়া হয়েছে 10টা পর্যন্ত। এখন আমার অধিকার আছে যে হুজুর কোথায় জানান, হুজুর কোথায় আছে এটা আমি শুধু জানতে চাই। শেষ করছি না, সমস্যা নাই, 10 মিনিট লাগবে, 10 মিনিট, 10 মিনিট না 20 মিনিট? আচ্ছা ভাই শোনেন, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে আমার আলোচনার সিস্টেমটা হচ্ছে, আমি 1 ঘন্টা সব জায়গায় কথা বলি। ইউটিউব দেখলে আপনারা বুঝবেন কোনো মিথ্যা বলছি না, বাট পরিস্থিতি সামাল দেওয়া এটা আমার জন্য দায়িত্বের ভিতরে পড়ে। এখন হুজুরের জন্য আমি 10 মিনিট আমার আলোচনাকে দীর্ঘ করতে চাই,
যদি আপনারা আমাকে অনুমতি দেন তলেই করবো ইনশাআল্লাহ। অনুমতি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ হুজুরকে সঠিক সময়ে মাহফিলে আসার তৌফিক দান করুক, সকলেই পড়া আমিন। আমার ওয়াজটা আসলে লম্বা ওয়াজ, যেহেতু আমাকে ওনারা বলেছে যে হুজুর 9:30 পর্যন্ত আপনি কথা বলবেন, এরাই বলেছে। তো যেহেতু আমারও আসতে লেট হয়েছে, আমি 10টার মধ্যে শেষ করার জন্য মূলত কথা বলেছি। এই জন্য, কারণ আমার একটা আইডিয়া যে হুজুর মনে হয় চলে আসছে, আমার শেষ করলে হুজুর উঠবে। তো হুজুর যেহেতু আসে নাই, আমরা আরো 10 মিনিট কোরআন থেকে কথা শুনবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এবার আমাকে বলেন, এই যে নামাজ নিয়ে ওয়াজ করলাম, আমাদের নামাজীদের মাঝেও আবার কয়েক ধরনের ভাগ আছে, আছে না নাই? কিছু মুসল্লি আছে দেখবেন শুধু জুমার দিনে আসে, আবার কিছু মুসল্লি আছে দেখবেন শুধু ঈদের নামাজ পড়তে আসে। বলেন না কেন? আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এমন একটা, আবার কেমনে আসে? ও ভাই, খুতবা শোনে না, খুতবা শোনে না। যখন ইমাম সাহেব আল্লাহু আকবার দিয়েছে, কোন মতে লুঙ্গি বাঁধতে বাঁধতে আসে। আর ইমাম সাহেব যখনই সালাম ফিরাবে, দোয়া করার আগে লুঙ্গি তুলে দৌড় মারবে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এরকম মুসল্লি আমাদের মাঝে আছে না নাই? দরকার নেই। আপনাকে কে বলছে এসব ফালতু নামাজ পড়তে? এমন একটা ভাব যেমন ঠেকায় পড়ে আসছি, আর থাকবো না মসজিদে। আর কিছু লোক আছে দেখবেন মসজিদে এসে অস্থির অস্থির ভাব, মনে হয় জেলখানায় চলে আসছে। বলে কথা বলতে হবে তো ভাই, ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। কোন মতে সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দেখবেন ও গায়েব হয়ে গেছে। মাথায় রাখবেন, মসজিদ হচ্ছে পৃথিবীতে সবচাইতে সম্মানিত জায়গা, আর পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হচ্ছে বাজার। ঠিক কিনা বলেন যুবকেরা? যদি বিশ্বাস না হয়, বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যাবেন, যমুনা ফিউচারে যাবেন, যে সমস্ত নগ্ন বেহায়া মেয়েকে দেখা হয় ওখানে, আমার মনে হয় শক্তিশালী ইমানদার যুবকেরও ইমান দুর্বল হয়ে যাবে। এজন্য যতক্ষণ পারি আমরা মসজিদে সময় দিব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমি নামাজ নিয়ে যতটুকু কথা বলেছি, আল্লাহ আমাদের সবাইকে এই কথাগুলো মানা, বোঝা, আমল করার তৌফিক দান করুক, সকলে পড়া আমিন। This was all about salah. এটা হচ্ছে নামাজ সংক্রান্ত সব বিষয় ছিল। এখন আমি যা বলবো সেটা হবে আউট অফ স্পেসিফিক লেকচার। আমি এখন কিছু কথা বলবো আমাদের মাহফিলকে ঘিরে, এর মাঝে হুজুর চলে আসবে, আপনাদের সামনে বক্তব্য পেশ করবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই মুহূর্তে আমি একজন যুবককে চাই, যে যুবক সিঙ্গেল, বউটো কেউ নাই, সে দাঁড়াবে, দাঁড়িয়ে 3টা তাকবীর দিবে আল্লাহর নামে। যে কোনো একজন যুবক দাঁড়িয়ে যাও। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তুমি তাকবীর দাও, বাঘের বাচ্চার মতো তাকবীর দাও। না এটা না, বলো লিল্লাহি তাকবীর। আপনি দিবেন নাকি ভাই? তাকবীর দেন তো, তাকবীর দেন তো ভাই। হ্যাঁ মাশাআল্লাহ, দেন। টিস্যু আছে? টিস্যু মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন, সকলে পড়া আমিন। আপনাদের এলাকার যুবক ভাইরা একটি ইতিমখানা খুলেছে এখানে, আমাকে জাস্ট কানে কানে বলা হলো। যারা এখানে এসেছেন এবং যারা জানেন, যতটুকু পারেন সহযোগিতা করার চেষ্টা করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ইতিমখানায় যে বাচ্চারা পড়ে, তাদের সঙ্গে সময় কাটাবেন, দান করবেন। আপনারা যদি সহযোগিতার হাত বাড়িয়ে দেন, একদিন এই ইতিমখানার থেকেই হাফেজ ছাত্র বের হবে, আলেমরা বের হবে। ঠিক কিনা যুবকেরা? আপনার সকলের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, আমি মাহফিল নিয়ে কিছু কথা বলতে চাই, যেটা আমাদের মাঝে অনেক ভুল ধারণা আছে। মাথায় রাখবেন, আমাদের এই ওয়াজ মাহফিল এটা হচ্ছে আমাদের জন্য একটা আমানতের জায়গা, একটা বিশাল বড় খেদমতের জায়গা। আমি আসি ব্যক্তিগতভাবে একজন মাদ্রাসার ছাত্র। আমার পুরো জীবনটাই কেটেছে মাদ্রাসার বাউন্ডারিতে, মাদ্রাসার বারান্দায়। আমার বাবা একজন আলেম, সেই সুবাদে আল্লাহ আমাকে মাদ্রাসায় পড়ার সুযোগ দিয়েছেন। আমি হাফেজ হয়েছি, মাদ্রাসায় পড়াশোনা করেছি, দাওরায়ে হাদিস পর্যন্ত পড়েছি। এবং আল্লাহ যদি রাজি আছেন তো ইনশাআল্লাহ? আপনারা দোয়া করবেন তো ইনশাআল্লাহ?
আল্লাহ আমাকে যেন সেই তৌফিক দান করে, সকলে পড়া আমিন। এখন মাহফিলের ক্ষেত্রে what I have observed is যেই বক্তা যত বেশি ভাইরাল তার ডিমান্ড তত বেশি। কথা ঠিক আছে না? আসতে বললেন কেন, জোরে বলেন না, ঠিক না বেঠিক না? এটা আমি আমার লাইফে দেখেছি। মাথায় রাখবেন, বক্তব্য এক জিনিস, ইলম আর এক জিনিস। যে ব্যক্তি আলেম সে বক্তা নাও হতে পারে, আবার যে বক্তা সে বড় আলেম নাও হতে পারে। দুইটা ভিন্ন ভিন্ন ফিল্ড। আমি যখন কাফিয়াতে পড়তাম আমাদের মাদ্রাসায়, তখন যাত্রাবাড়ির শায়েখ আসতেন। আপনাদের এখানে যাত্রাবাড়ি যে আছে, শায়েখ মাহমুদুল হাসান সাহেব, তো ওনার সঙ্গে আমার একটা খুব ভালো সম্পর্ক ছিল সেই সময়, ছাত্রকালের সময়। ওনার পায়ের কাছে আমি বসতাম, উনি বক্তব্য দিলে আমি ওনার পাশে বসে শুনতাম, এবং উনি আমাদের মাদ্রাসা আসলে খেদমত আমি নিজেই করতাম। তো সেই সময়ের কথা আমি দেখতাম, যাত্রাবাড়ির শায়েখ একজন বিজ্ঞ আলেম, বিশাল বড় আলেম। ওনার এলেমের ধার যে কত বেশি, কত বড় তো সমুদ্র, এটা আপনি কল্পনাও করতে পারবেন না। বাট উনি কোনো বক্তা নন। এখন আমি দেখেছি আমাদের এই দেশে যে বিশাল বড় আলেম, বুখারী শরীফ পড়ায়, মাদ্রাসার প্রিন্সিপাল, সে যদি বক্তব্য দেয় মানুষ আসতে চায় না। কোথাকার কোন বক্তা যার ইলম নাই, আমল নাই, ইখলাস নাই, কিচ্ছু নাই, বাট ইউটিউবে ফেসবুকে ভাইরাল, তার বক্তব্য শোনার জন্য হাজার হাজার মানুষের ভিড় জমে যায়। এটাকে চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করতে হবে? আপনি যাকে পছন্দ করেন তাকেও শোনেন, কোনো সমস্যা নাই, বাট যিনি একজন বড় আলেম তাকে আপনি মন থেকে শুনবেন। আর মাথায় রাখবেন, পৃথিবীতে, এটা খুব দামি কথা বলছি, ভালো করে মনে রাখবেন, পৃথিবীতে আলেম হচ্ছে সেই আলেম যে আলেমের কথার দ্বারা আপনার জীবন পরিবর্তন হয়। সেই আলেম কোনো আলেম নয় যে আলেমের কথা আপনি শোনেন বাট এটার কোনো তাসির হয়। আমি বিশ্বাস করি যে আলেমের যত ইলম বেশি, আমল বেশি, তার কথায় তত জীবন পরিবর্তন হয় বেশি। ঠিক কিনা বলেন? আজকে মাহফিল কি বাংলাদেশে কম হয়? আরে শত শত মাহফিল, খালি বক্তা হয়ে দেখেন তাহলে বুঝবেন। ডেটের কোনো অভাব নেই, সারা দিন অমুক জায়গায় তমুক জায়গায়, এক একটা থানার থেকে ৫-৬টা করে কম, লাখ টাকা দিব, ৫০,০০০ টাকা দিব, আসেন খালি আমাদের কাছে, অভাব নাই। কিন্তু যেই পরিমাণ মাহফিল আছে সেই পরিমাণ নামাজি নাই, সেই পরিমাণ আমাদের ভিতরে ইলম এবং ইখলাস নাই। ঠিক কিনা বলেন? Because this mahfil is like a show off. This is just like a show off. ক্যামেরাম্যান থাকবে কয়েকটা, বিশাল বড় প্যান্ডেল, মাইক হবে, লোকজন আসবে, স্লোগান হবে, বিশাল সেলিব্রিটি বক্তা আসছে, রে কি বললো কেউ জানে না। আছে না নাই? অনেক বক্তা ওয়াজ করে, শ্রোতারা হেঁটে যায়, দোয়াটা শেষ করে আমিন টামিন, কি রে কি ওয়াজ করলো রে, যে ফাটাই দিল একেবারে। কি বলছে বল, যে ফাটাই দিল। কি ফাটালো সেটা বল জানো না, মানে খালি শুনেছে, ঠিক বেঠিক বলছে, সুবহানাল্লাহ বলছে আর তাকবীর, আমলের কোনো খবর নাই। ঠিক কিনা বলেন যুবকেরা? এটা চেঞ্জ করতে হবে। আপনি বক্তাকে যেই পরিমাণ সম্মান করেন, আলেমকে তার চেয়ে বেশি সম্মান করবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? ফর এন এক্সাম্পল, আমাদের কাছে যিনি আজকে আসবেন, আমাদের এনায়েতুল্লাহ আব্বাসী হুজুর, উনি একজন আলেম, পাশাপাশি উনি একজন বড় বক্তাও বটে। ঠিক কিনা বলেন যুবকেরা? ওনার ডিবেট দেখবেন, দেখলে বুঝবেন যে ইলমের গভীরতা কাকে বলে, কত বেশি ইলম তিনি বিলং করেন, কতটা নলেজেবল পারসন। তার বক্তব্য শুনলে ইউ উইল এবল টু ফিল দ্যাট যে তিনি কত বড় আলেম। তাহলে বোঝা গেল আলেম এবং বক্তা এক জিনিস নয়। বাট কোন সময় আলেমও বক্তা হয়, আবার বক্তাও আলেম হয়, আবার মাঝে মাঝে আলেম হয় বক্তা হতে পারে না, মাঝে মাঝে মানুষ বক্তা হয় বাট আলেম হতে পারে না। আল্লাহ আমাদেরকে আলেম এবং বক্তা উভয়ের সমন্বয়ে কাজ করার তৌফিক দান করুন, পড়া আমিন। এখন আমার যে বিষয়টা, আমি একটু ব্যাখ্যা দিই, আমার একটু ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন আছে মিডিয়ার সামনে, এবং আপনারা আমার কথা শুনবেন আশা করছি। আমার বিষয়টা হচ্ছে, আমি আমার জীবনের শুরু থেকে নিয়েই পড়াশোনায় মনোযোগী ছিলাম, যেটা আমাদের কয় মাদ্রাসায় বলা হয় হেদায়া জামাত, তারপরে মেশকাত, তারপরে হচ্ছে দাওরায়ে হাদিস। আমি যখন হেফজোখানায় ভর্তি হই তখন থেকে নিয়ে, আল্লাহর রহমতে ভর্তি হওয়া থেকে নিয়েই পুরো জীবনে আমি ছিলাম আউয়াল ছাত্র। এটা আল্লাহর রহমত, এটা আই এম নট শোয়িং অফ যে আমি অনেক ভালো ছাত্র, না, ইটস নট লাইক দ্যাট। অনেক ভালো ছাত্র ছিলাম,
বাট যখন মেশকাতে আমি উঠলাম, তখন আজহারি সাহেব এদেশের একজন নামকরা বক্তা, তখনকার সময়ের কথা বলছি। আমি ভাবলাম কি রে, এত সেলিব্রিটি, এত লোক, কেন? আমি তো সারাদিন কিতাব পড়ি, সারাদিন শুনলাম পড়ি, এত কিতাব টাকরা করাই। আল্লাহর রহমতে মিজান যখন পড়তাম, মিজান আমি তাকরা করাইছি, নাহমে মীর আমি তাকরা করিয়েছি, কাফিয়া, এটা কয় মাসের ছাত্র আছে বুঝবে হয়তো বা, যে কাফিয়া অনেক একটা হার্ড কিতাব, ওইটা আমি 6 মাস মুখস্থ তাকরা করাইছি, কিতাব খুলেই নাই, এটা আল্লাহকে সাক্ষী রেখে বলছি। তো আমি ভাবলাম কি রে, আমি যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়াই, এত কিতাব আমি পড়ছি, এটা বাক্য বলতে পারি না মানুষের সামনে দাঁড়ায়, তাহলে অবশ্যই বুঝতে হবে কিতাব পড়া আর বক্তব্য দেওয়া আকাশ আর জমিনের পার্থক্য আছে, ঠিক না বলেন যুবকেরা? যেই ছাত্র খুব ভালো ছাত্র, সে অনেক সময় কথা বলতে পারে না। আবার অনেক ব্যাক বেঞ্চার আছে, ব্যাক বেঞ্চার পেছনের বেঞ্চে বসে, বাট ওই ফার্স্ট ছাত্রর চাইতে হাজার সুন্দরভাবে সে বক্তব্য দিতে পারে, ঠিক না বলেন? তখন আমি ভাবলাম যে না, এই প্রথম হওয়ার চিন্তা অনেক হয়েছে, বোর্ড পাওয়ার চিন্তা অনেক গেছে, আলহামদুলিল্লাহ বোর্ডও পাইছি পরীক্ষাতে, এবার এগুলো চিন্তা একদম বাদ। এবার চিন্তা করতে হবে যে কথা কেমন করে বলা যায়। তো আপনারা যারা আমার বক্তব্য শুনেছেন, দেখবেন প্রথম 6 মাস ইউটিউবে আমার কোনো ওয়াজ মাহফিল আপলোড নাই। ইট ওয়াজ অল দ্য খুতবা অফ জুমা, সব জুমার খুতবা ছিল। তো হঠাৎ করে একদিন একটা মাহফিলের দাওয়াত আসলো এই গাজীপুর থেকে। আলহামদুলিল্লাহ বললেন না? গাজীপুর বলতে আপনার চাপাইর নামে একটা জায়গা আছে, চাপাইর একটা জায়গা আছে না, মনে হয় এইদিকে, মনে হয় জায়গাটা চাপাই। আচ্ছা, ওখান থেকে ডেট আসলো কি, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, নাম ভুলে গেছি, ভোগাগের কথা। তো ওই ডেট আমার সহকারী রাখলাম। তার আগে আমি আমার জীবনের সর্বপ্রথম মাহফিল করেছিলাম পাবনা। পাবনায় আছে একটা হসপিটাল, নামটা কি? পাবনা মেন্টাল হসপিটাল। তো পাবনায় প্রথম প্রোগ্রাম করলাম, আমি বক্তা ছিলাম, এটাকে কয় নাম্বার বলে, 3 নাম্বার বক্তা। কয় নাম্বার বক্তা? আমার ওয়াজ শুনে মানুষ এত বিরক্ত যে কি ওয়াজ করে রেখেছে হইল। আমি ভাবলাম ছি 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 ছি, এত কিতাব পড়লাম, এত আউয়াল ছাত্র, এত বোর্ড, এত ছাত্র ভালো, আমি কথা বলতে পারি না। তখন সব চ্যাপ্টার ক্লোজ করে যান, তখন শুরু করলাম বক্তব্যের লাইনে পরিপূর্ণভাবে কাজ। তো এই চেষ্টা করতে 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 আল্লাহ আমাকে এত দূর নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ পড়েন। এখন আই এম নট পারফেক্ট, আমার বক্তব্য সুন্দর নয়, আমার ভাষা সুন্দর নয়, বাট আমি বিশ্বাস করি আগামীতে যদি ওয়াজ শুনতে হয়, আমাদের ওয়াজই মানুষকে শুনতে হবে। এর কারণ আমরা ফিল্ডে আছি, আমরা চেষ্টা করছি। আর যারা হিংসা করছেন, একটা কথা মাথায় রাখবেন, হিংসুক আজীবন ব্যাক সাইডে থাকে, আর যে কাজ করে সে দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যায়। তাকে রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নেই। আমি যখন পড়ালেখায় একটু ঢিল দিলাম, এদিকে খুব মনোযোগী, আমার হুজুররা কঠিন রাগ, বোর্ড পরীক্ষার সামনে কি পড়বে রে, তো খালি ওয়াজ করে বেড়াচ্ছে। বলছে আসিফ, তুই যদি ওয়াজ মাহফিল করিস, তোর জীবনে কোনো গতি নাই, তুই ভালো বক্তা কখনো হতে পারবি না, এর কারণ তোর সুর ভালো না, তোর কণ্ঠ ভালো না, তুই ওয়াজ করতে পারবি না। বাট আমার একটা ওই কনফিডেন্স লেভেল ছিল যে আমি হয়েই দেখাবো। পারবো না মানে প্রথম ছাত্র যেহেতু হয়েছি, ভালো বক্তা কেন হতে পারবো না? তো আল্লাহর রহমতে কিছু কিছু সময় এমন কিছু কথা যুবকদের জন্য বলেছি যে এখন আমি এটা বলতে পারি, বাংলাদেশের কমপক্ষে মিনিমাম 70% যুবক আমাদের ওয়াজ শোনে। আমি কি মিথ্যা বলেছি যুবক ভাইরা? বলেন, আপনারা বলেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে হুজুর, আপনাদের ওয়াজ দেখি টিকটকে, আপনাদের ওয়াজ দেখি ইনস্টাগ্রামে, আপনাদের ওয়াজ দেখি ফেসবুকে। তো অনেকে বলে টিকটক হুজুর আছে না নাই, টিটকারি করে এই কথা বলে। মাথায় রাখবেন, আমি আসিফের আজ অব্দি কোনো পার্সোনাল টিকটক অ্যাকাউন্ট নাই, কোনো টিকটক অ্যাকাউন্ট আমি চালাই না। বাট টিকটকে আমাদের ভিডিও সার্চ করে দেখবেন 600-700 মিলিয়ন পর্যন্ত অ্যাভারেজ ভিউ আছে। এখন কথা হচ্ছে, এই যে মানুষগুলো দেখছে, তারা কি খারাপ কথা শুনছে না ভালো কথা শুনছে? যেই মেয়েগুলো টিকটক করে বেড়ায়, যে যুবকের চুলের কাটিং এর ঠিক নাই, সারাদিন টিকটকে ফালতু ভিডিও দেখে, আমাদের ভিডিও টিকটকে থাকার কারণে 10টা মিনিট হলেও সে কোরআনের কথা শুনছে, ইসলামের কথা সে শুনছে। ঠিক আছে না যুবক ভাইয়েরা?
তো আমাদেরকে এইভাবে মানে কি বলবো, এটাকে অপমান করে কোনো লাভ নাই। দিন শেষে মানুষ যাকে শোনে তাকেই মানে, দিন শেষে মানুষ যাকে শোনে তাকেই মানুষ ভালোবাসে, ঠিক না বলেন যুবকেরা? আজকে আজহারি দেশে নাই প্রায় 3 বছর যাবে। আমার মনে হয় যদি আজহারি এখন দেশে আসে, স্টেডিয়াম দিয়েও জায়গা হবে কিনা সন্দেহ আছে। বলবেন হুজুর আপনি কি দালালি করছেন? দালালি না, কথা হচ্ছে একটা, যার হৃদয়ে হিংসা নিয়ে কাজ করে মানুষ, সে মানুষ কখনো সামনে আগাতে পারে না। আর যে মানুষ সবাইকে নিয়ে কাজ করে সে সফলতার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায়, ঠিক কিনা বলেন? তো আমাদেরকে যারা গালিগালাজ করেন, অমুক হুজুর সেই হুজুর, ওয়াজের এই নাই সেই নাই, এই চেয়ারে একবার বসে দেখবেন যে কতটা কঠিন জায়গা এটা। এখানে তো অনেক মানসম্মত ব্যক্তিরা আছেন, অনেক গ্রামগঞ্জে আমরা যাই, ঠেটা মার্কা লোক বসে থাকে। ঠেটা বোঝেন আপনারা? ঠেটা, ঠেটা মানে যা আমি বলবো ওইটাই ঠিক, হুজুর যা বলবো ওইটা ঠিক না, এরকম লোক আছে না নাই? আমরা যখন মাদ্রাসায় পড়তাম তখন আমাদের মাদ্রাসায় বাহাস হতো আহলে হাদিস বনাম হানাফি, মাযহাবি বনাম লা মাযহাবি। তো আমরা দেখতাম যে মানুষ ঠেটা কাকে বলে, ঘাটতারা কাকে বলে। আমরা কিছু কিছু মানুষের দেখবেন যে আমি যেইটা করি এইটাই হক আর বাদ বাকি সব বাতিল, এরকম লোক আছে না নাই? তো এইটা যেন আমরা না হই। তা আমরা যখন কথা বলি আমাদের ডানে বামের সামনে এরকম অনেক লোক থাকে, এই সব কিছু ম্যানেজ করে আমাদেরকে কথা বলতে হবে, ম্যানেজ করে বাসায় যাওয়া লাগে। তো প্রিয় ভাইরা, এটা এত সহজ জায়গা নয়, অনেক কষ্ট করে এই জায়গায় আসতে হয়। বাকি আমার জন্য আপনার দোয়া করবেন, আমি অধমের অনেক ভুল আছে, অনেক ত্রুটি আছে, আল্লাহ যেন আমার সমস্ত ত্রুটিকে মাফ করে দিয়ে সঠিক মানুষ আমাকে রূপান্তর করে দেয়। পড়া আমিন। আমার জন্য আপনার সবাই দোয়া করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাকে দিনের প্রকৃতপক্ষের দায়ী হিসেবে কবুল করুন, সকলে পড়া আমিন। ভাই 17 মিনিট কথা বললাম, আর কতক্ষণ?